আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতোমধ্যেই শাহজালাল ইসলামী ব্যাংকের স্কলারশিপের আবেদন প্রকাশ করা হয়েছে। তো আমি প্রথমেই হচ্ছে এটা ব্রাউজারে যে সার্চ দিয়ে দেখে নিব সরাসরি। এখানে দেখেন ওনাদের যে ব্যাংক যেটা হচ্ছে ওয়েবসাইট, আমি কিন্তু সেই ওয়েবসাইটে চলে আসছি। এখানে লেখা আছে এসএসসি এসআইবিএল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম 2025 কপি। তো এই কপিতে গেলে কিন্তু এই যে এই ফর্মটা দেখাবে। তো তার আগে আমরা বিস্তারিত জেনে নিব যে আবেদনের যে যোগ্যতাগুলো আছে সেই বিষয়ে। তো ওখানে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ওখানে লেখাই আছে 2024। এটা কিন্তু 2025 কিন্তু লেখা না, এই যে এখানে 2024 লেখা আছে, এটাই কিন্তু ফর্ম। সো টেনশনের কিছু না, 2024 লেখা আছে বলে। তো এখানে কর্মসূচি, শিক্ষাবৃত্তি কর্মসূচি 2024 এসএসসি সমমান পরীক্ষার্থীদের এটা দিয়ে থাকে। এবং আবেদনের যেটা যোগ্যতা, এই বিষয়টা আমরা আগে জেনে নিব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বিভাগ থেকে যারা সায়েন্সে পড়েছে তাদের জন্য জিপিএ 5 লাগবে। এখানে কিন্তু চতুর্থ বিষয় সহ বা চতুর্থ বিষয় বাদ দিয়ে এটা কিন্তু উল্লেখ করা নাই। তার মানে এভারেজ জিপিএ 5 থাকলেই হবে বিজ্ঞান বিভাগ থেকে, যারা সিটি কর্পোরেশনের মধ্যে বাস করেন বা বিভাগীয় শহরে তাদের জন্য। আর অন্যান্য বিভাগের ক্ষেত্রে যারা সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরের বাইরে যারা হচ্ছে ভিতরে যারা অন্যান্য বিভাগ থেকে পাশ করেছেন, যেমন আর্টস এবং কমার্স বা টেকনিক্যাল মাদ্রাসা বিভাগ থেকে, তারা কিন্তু 4.80 পেলেই আবেদন করতে পারবে। এটা হচ্ছে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের মধ্যে। আর যারা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে থেকে আবেদন করবে, তারা বিজ্ঞান বিভাগ থেকে 4.80 পেতে হবে। এবং অন্যান্য কমার্স বা আর্টসের বিষয় থেকে 4.50 পেলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের ৩ নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20 বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো আমরা ফর্ম দেখার সময় ওটা দেখে নিব। যে সকল আবেদনকারীর পিতামাতা অথবা যাদের পিতামাতা নাই তাদের অন্য অভিভাবকের বাৎসরিক আয় যদি 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তারা এই আবেদনটা করতে পারবে না। আর এই আবেদনে যদি কোনো তথ্য অসম্পূর্ণ বা মিথ্যা থাকে, তাহলে আবেদন পত্র বাতিল হয়ে যাবে। অত্র কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকেন, সেক্ষেত্রেও এই আবেদনটা বাতিল হয়ে যাবে। তো এটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। তো কোথায় পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এটা আগামী 13 মে 2025 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। আহ, এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা ছিল গত বছরের হচ্ছে আবেদনের। তার মানে এই বছরে এখন পর্যন্ত আবেদনপত্র নেওয়া শুরু হয় নাই। তো আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা, এটা একই ঠিকানা হবে। হেড অফ ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নং 4, ব্লক সি, সি CWNC, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212। তো এটা হচ্ছে ওদের এই অ্যাড্রেসটা পুরাটাই হচ্ছে ওই যে খামের ডান পাশে পুরাটাই লিখতে হবে। অসম্পূর্ণ থাকলে কিন্তু এটা আবেদনপত্রটা পৌঁছাবে না। তো এইবারের আবেদন যখন প্রকাশ করা হবে তখন কিন্তু আবার এই ডেটটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হবে। তো আবেদনপত্রের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা আমরা এবারে দেখে নিব। এখানে লেখা থাকবে 2025 লেখা থাকবে এখানে। এখানে 2025 দিয়ে দিবে। আর আবেদন পত্র অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে। আর এই যে উপরের যে অংশটা আছে এটা কিন্তু হচ্ছে আবেদনপত্র সিলেক্টেড হলে তখন কর্তৃপক্ষ এটা ব্যবহার করবে। আবেদনকারীর সদ্য তোলা 1 কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাই দিতে হবে। এখানে যে কোনো আঠা কিনে এই আঠা সহ এখানে ছবিটাকে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে নাম লিখতে হবে প্রথমে হচ্ছে এখানে আপনার যে কোনো নাম বাংলা লিখতে হবে। অবশ্যই ইংলিশে লেখা যাবে না, হাতে বাংলা লিখে দিতে হবে। এইভাবে সুন্দর করে একটা যেই নাম লেখা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এভাবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইংরেজিতে এখানে নাম লিখতে হবে এরপরে। তো ইংরেজিতে এখানে সাপোজ নাম লিখে দেওয়া হলো। তারপরে এখানে বাবার নাম লিখতে বলছে। তো এখানে বাকি তথ্যগুলো আর ইংলিশে পূরণ করা যাবে না। বাকি তথ্যগুলো কিন্তু সব বাংলায় পূরণ করতে হবে। তো এখানে যেভাবে দেওয়া আছে বাংলাতে লেখা আছে ঠিক সেভাবে বাকি সকল তথ্য বাংলায় পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে এসএসসি দিতে হবে সোজা কথায়। বাংলা এসএসসি লিখে দিতে হবে। তারপরে হচ্ছে সরি, এখানে এখানে বলছে বাবার শিক্ষাগত যোগ্যতা। সুতরাং এখানে হচ্ছে অন্য কিছু দেওয়া যাবে না। এখানে বাবার যে শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার যেটা আছে সেটা এখানে দিতে হবে। আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে এখানে দিতে হবে হচ্ছে নাই লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আহ, আর কিছু দিতে হবে না। মাতার নাম এখানে একইভাবে মাতার নাম হচ্ছে বাংলায় লিখে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে জন্ম তারিখ বলতে স্টুডেন্টের জন্ম তারিখ কিন্তু এখানে। এটা কিভাবে লিখে লিখে দিতে হবে এভাবে হচ্ছে
এইভাবে হচ্ছে লিখে দিলেই হবে, বাংলায় লিখতে হবে, ইংলিশে কিন্তু লেখা যাবে না এটা। তারপরে জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ধর্মের ক্ষেত্রে হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে খ্রিস্টান, হিন্দু, এইভাবে লিখে দিতে হবে। বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমে গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে হচ্ছে জেলা, এটা লিখতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও তা এখানে উল্লেখ করাই আছে, এখানে যেভাবে আছে গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা লিখে দিতে হবে। তারপরে জরুরি যোগাযোগের জন্য মোবাইল নম্বর এখানে পূরণ করতে হবে। আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে হচ্ছে আহ, বড় বলা হয়েছে আবেদনকারীর মোবাইল নম্বর এখানে বাংলা লিখে দিতে হবে। এখানে অভিভাবকের মোবাইল নম্বর যদি দুইটা একই হয় তাহলে একই নাম্বার দিলেই হবে। ইমেইল ইন ক্যাপিটাল লেটার, এখানে একটা ইমেইল দিতে বলেছে, তো ইমেইল খুলে থাকলে বা বাবার অথবা মায়ের ফোনের একটা ইমেইল দিয়ে দিতে হবে। তারপরে বলেছে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানের পরীক্ষাসমূহের বিবরণ। যেহেতু এসএসসি ছাড়া এর উপরে আর যোগ্যতা নাই, তাহলে এখানে এসএসসির দিতে হবে, এসএসসির সাল দিতে হবে, এসএসসির সাল এখানে 2025 দিতে হবে। তারপরে হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, এখানে একটু বাংলায় লিখতে হবে। তারপরে শিক্ষা বোর্ড, এখানে যে বোর্ড রাজশাহী, ঢাকা যে বোর্ড থেকে পাস করবে সেই বোর্ড দিতে হবে। তারপরে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রোল নাম্বার, এটা হচ্ছে এসএসসি রোল দিতে হবে। সবকিছু কিন্তু বাংলায় টাইপ করতে হবে। তারপরে হচ্ছে বিভাগ, কোন বিভাগ থেকে আর্টস, কমার্স, সায়েন্স, সেটা লিখে দিতে হবে। তারপরে জিপিএ কত ছিল এটা এখানে লিখে দিতে হবে, 5 বা 4 পয়েন্ট যা হয়। তারপরে বলা হয়েছে আবেদনকারীর বর্তমান শিক্ষা স্তরের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এটা কিন্তু যেহেতু ভর্তির পরে এই ব্যাংক থেকে সার্কুলার দিয়ে থাকে, এটা কিন্তু ভর্তির হওয়ার পরে হচ্ছে তারপরে সার্কুলার দেয়। তাহলে আপনি যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে সেশন, সেশন হবে 25-26, সেটা 2025-26 সেটা দিয়ে দিতে হবে। তারপরে বিভাগ, কোন বিভাগে ভর্তি হয়েছেন, আর্টস, কমার্স, সায়েন্স, সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে ক্লাস রোল কত হয়েছে, ক্লাস রোলটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আবেদনকারীর পরিবারের উপার্জিত সম্পর্কিত বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে পূরণ করতে হবে। উপার্জনশীল ব্যক্তি, এখানে পিতা অথবা অভিভাবক যিনি উপার্জন করেন তার নাম দিতে হবে, নাম এবং তার সাথে অবলিক দিয়ে পদবিটা দিয়ে দিতে হবে। পদবি মানে তিনি কৃষক বা কি এই জাতীয় যে পদবিগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কৃষক হলে কৃষক, সেই ধরনের পদবি এখানে দিয়ে দিতে হবে। তারপরে কর্মরত প্রতিষ্ঠানের নাম, এটা না থাকলে এটা নাই করে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। বাৎসরিক উপার্জন কত, অবশ্যই 1 লাখের বেশি দেওয়া যাবে না এখানে। তারপরে মাতার নাম, পদবি, গৃহিণী, কর্মরত প্রতিষ্ঠান নাই, তারপরে ফোন নাম্বার থাকলে দিতে হবে, না হলে এটাও নাই। বাৎসরিক উপার্জন না থাকলে শূন্য। তারপরে পরিবারের অন্যান্য সদস্যদের আয়, যেমন ভাই বোন যদি থাকে তাহলে ভাই বোনের নাম দিতে হবে, কর্মরত প্রতিষ্ঠান কোথায় কাজ করে সেটা, ফোন নাম্বার, আর হচ্ছে বাৎসরিক উপার্জন না থাকলে এই অপশনটা স্কিপ করে দিতে হবে, মানে পূরণ করারই দরকার নাই। পরিবারের মোট বাৎসরিক আয়, উপার্জন, টাকা, অভিভাবকের পেশা ও আয়ের সনদ সংযুক্ত করতে হবে। তো অভিভাবকের আয়ের সনদটা কোথা থেকে পাওয়া যাবে, এটা পাওয়া যাবে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, বা সিটি কর্পোরেশনে থাকলে ওয়ার্ড কাউন্সিলর থেকে, ওয়ার্ড কাউন্সিলর দিবে এটা। আর যারা হচ্ছে গ্রাম থেকে আবেদন করবে তারা এটা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবে। তারপরে যেটা আছে এখানে বলা হয়েছে ব্যক্তির আবেদনপত্রের 2 নম্বর পৃষ্ঠা, আবেদনকারীর পিতামাতা, অভিভাবক যে কোনো একজনের সদ্য তোলা এক কপি ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত এখানে স্থাপন করতে হবে। আবেদনকারী কর্তৃক সত্যায়িত মানে যেই ছেলে বা মেয়ে আবেদন করবে হচ্ছে সে লিখে দিবে ওখানে ছবির পেছনে, সে লিখে দিবে অথবা ছবির উপর দিয়ে লিখে দিবে, সত্যায়িত করে দিতে হয় যে হচ্ছে আহ, আমার বাবা, বা নাম লিখে সত্যায়িত করে দিতে হবে স্টুডেন্টের নাম লিখে। তারপরে আবেদনকারীর সদ্য তোলা 2 কপি ছবি একসাথে স্থাপন করতে হবে এই জায়গাটাতে, যে আবেদন করবে তার দিতে হবে। তারপরে বসত বাড়ির হচ্ছে বিবরণ এখানে, বসত বাড়ির অবস্থান এখানে শহরাঞ্চল হলে শহরাঞ্চলে টিক চিহ্ন দিতে হবে, গ্রামাঞ্চল হলে গ্রামাঞ্চলে টিক চিহ্ন দিতে হবে। বসত বাড়ির জমির শতাংশ অবশ্যই 10 থেকে 20 শতাংশের বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু বৃত্তি পাওয়া যাবে না। পরিবারের বিবরণ, পরিবারের মোট সদস্য সংখ্যা যেটা 4, 5, 6 যা দেওয়ার দিয়ে দিবেন আপনার পরিবারের উপার্জনশীল সদস্যের সংখ্যা অবশ্যই একজন দেওয়াটাই বেটার। তারপরে আবেদনকারীর অধ্যয়নরত অন্যান্য ভাই বোনের বিবরণ যদি থাকে তাহলে দিতে হবে, অথবা না থাকলে দেওয়ার দরকার নাই। ভাই বোন থাকলে এখানে এক এক তারপরে হচ্ছে এখানে 2, 3 এভাবে একটা একটা করে দিতে হবে, যতটা আছে তত নাম্বার দিতে হবে। তার নাম দিতে হবে, তারপরে কোন ক্লাসে পড়ে আর অধ্যয়নরত কোন স্কুলে বা কলেজে পড়ে সেটা, দুইয়েও তাই একইভাবে দিতে হবে। আবেদনকারী নিজ ভাই বোন কেউ শাহজালাল ইসলাম বৃত্তিপ্রাপ্ত হলে তার বিবরণ, তার মানে বৃত্তিপ্রাপ্ত হলে বিবরণ দেওয়ার দরকার আছে, না থাকলে দেওয়ার দরকার নাই। উপরে উল্লেখিত বিবরণ দিয়ে আমার জ্ঞান ও সজ্ঞানে হচ্ছে বিশ্বাস মতে সত্য এবং বর্ণিত বিষয় মিথ্যা প্রমাণিত হলে আমার বৃত্তি বাতিল বলে গণ্য হইবে বলে এখানে একটা সিগনেচার করে দিতে হবে। আবেদনকারী স্বাক্ষর দিতে হবে যে এই উপর দিয়ে এখানে, তারপর এখানে তারিখ দিয়ে দিতে হবে, এখানে পিতা মাতা অথবা অভিভাবকের স্বাক্ষর দিতে হবে উপর দিয়ে, এখানে তারিখ দিয়ে দিতে হবে। তারপরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ, এই জায়গাতে বর্তমান যে কলেজে অধ্যয়নরত আছেন সেই কলেজের প্রিন্সিপাল তিনি এখানে লিখে দিবেন যে সুপারিশ বৃত্তি
দেওয়ার জন্য সুপারিশ প্রদান করা হইল, এই কথা লিখে দিবে। দিয়ে উনি ওনার প্যাড সিল দিয়ে সিগনেচার করে দিবে। তার মানে এখানে লিখে দিবে যে বৃত্তি প্রদানের সুপারিশ করা হইল, লিখে তার যে প্যাড সিল আছে সেটা দিয়ে একটা প্যাড সিল দিয়ে দিবে, দিয়ে সিগনেচার ডেট দিয়ে দিবে। তারপরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় শিক্ষকের স্বাক্ষর, নাম সহ তারিখ সিল মোহর। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বলতে এখন এটা যিনি হচ্ছে প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ, প্রতিষ্ঠান প্রধান এখানেও তিনি একই সুপারিশ করবেন। হচ্ছে এখানে সুপারিশ লিখে দিবেন যে বৃত্তি প্রদানের সুপারিশ করা হইল, আর এখানে তিনি তার প্যাড এবং সিল স্বাক্ষর দিয়ে সিগনেচার করে দিবেন। আর যে শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে, কি কি যুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে। আবেদনকারীর 3 কপি এবং পিতামাতা এবং অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি, যে জায়গাগুলোতে বলেছে সেই জায়গাগুলোতে কিন্তু লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে। এসএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা যেটাকে মার্কশিট বলা থাকে, সেই মার্কশিটের সত্যায়িত কপি। সত্যায়িত কার কাছ থেকে করা যাবে? অবশ্যই সত্যায়িত করতে হবে কোনো সরকারি কলেজের হচ্ছে শিক্ষক দ্বারা, যারা হচ্ছে বিসিএস ক্যাডার তাদের দ্বারা। এসএসসির পাশের টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের সত্যায়িত ফটোকপি। টেস্টিমোনিয়াল বলতে আসলে প্রশংসাপত্র, যেটা স্কুল থেকে দিয়েছে সেটা। তারপরে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, মানে এসএসসি পরীক্ষার যেই হচ্ছে আছে সেইগুলো সত্যায়িত করে নিতে হবে। তারপরে ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্টের আইডি কার্ড বা প্রত্যয়নপত্র বা ভর্তির রসিদ যেটা দিয়েছে কলেজ থেকে, সেটার রসিদ বা আইডি কার্ড থাকলে আইডি কার্ডের হচ্ছে ফটোকপি দিতে হবে সত্যায়িত করে। ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যেটা আছে সেটার ফটোকপি, এটা সত্যায়িত করার দরকার নাই। ছাত্র অথবা ছাত্রীর মাতা বা অভিভাবক চাকুরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা বা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, ওয়ার্ড কমিশনার বা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের সনদের মূল কপি, যেটা বললাম আর কি সেটা। সকল শিক্ষার্থীদের যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইলে উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে, লিখে দিতে হবে। আর যে পরিমাণ টাকা দেওয়া হবে সেটা একটু আমাদের জেনে নিই। এসএসসি বা সমমান উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীকে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে 6 মাসের বৃত্তির 12,000 টাকা, বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা, অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য যাতায়াত ভাড়া বাবদ এককালীন 1,000 টাকা সহ সর্বমোট 19,000 টাকা প্রদান করা হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে প্রতি মাসে 2,000 টাকা হারে অবশিষ্ট 18 মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রদান প্রত্যেক ছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাহলে এখানে 12,000 আর হচ্ছে 1,000, 12,000 আর 6,000, 18,000 টাকা। তারপরে 1,000, 18 আর 1,000, 19,000 টাকা। আর হচ্ছে 18 মাসে 18 দুগুণে 36,000 টাকা। তাহলে 19,000 টাকা এদিকে দেওয়া হবে, আর তার সাথে দেওয়া হবে হচ্ছে আপনার 18 মাসে হচ্ছে 36,000 টাকা। এই মোট দেখা যাচ্ছে যে টোটাল 55,000 টাকা কিন্তু এখান থেকে দেওয়া হবে এই 2 বছরের মধ্যে। তো ইতোমধ্যেই যেহেতু এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, সো আশা করা যাচ্ছে যে এইচএসসির ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কিন্তু শাহজালাল ব্যাংক থেকে এই হচ্ছে বৃত্তির জন্য তারা বৃত্তির স্টিপেন্ড প্রকাশ করবে খুব শীঘ্রই। সবাই সেম প্রক্রিয়া অবলম্বন করে আবেদন করবেন, আশা করি নির্ভুলভাবে আবেদন করবেন। হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ 50 টাকা 100 টাকা খরচ হতে পারে। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।